আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা প্রায় চেনেন কাযযাব বিন ইবলিসকে। এই কাযযাব বিন ইবলিসের কিছু চেলা আমাকে বারবার কমেন্ট করছে কি তোমাদের বড় পীর তো সুন্নি ছিল, তাহলে তিনি কেন রফউল ইয়াদাইন করেছেন? আমি তাদের প্রশ্নের উত্তরের জন্য বলবো, তিনি রফউল ইয়াদাইন করেছেন। হ্যাঁ, তিনার কিতাবের মধ্যে গুনিয়াতুত তালিবিনে লেখা রয়েছে যে হ্যাঁ তিনি রফউল ইয়াদাইন করেছেন। আচ্ছা, আমি বলবো তিনার যে কিতাবে রফুল ইয়াদাইন করেছেন এটা লেখা রয়েছে, তার প্রতি তো তোমরা আমল করছো, তো সেই কিতাবের মধ্যে আরো বাকি যেগুলো লেখা রয়েছে সেগুলোর প্রতি কেন আমল করছো না? যেমন গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি 20 রাকাত তারাবি পড়েছেন। তাহলে আহলে হাদিস আহলে মাযহাবি তোমরা কেন 20 রাকাত তারাবি পড়ো না? দ্বিতীয় নম্বর কথা, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির তাকলিদ তিনি করতেন না, এই জন্য তিনি রফুল ইয়াদাইন তার্ক করেননি, অর্থাৎ রফুল ইয়াদাইন করতেন। আমি বলবো তিনি ছিলেন আহমদ বিন হাম্বলের তাকলিদ করনে ওয়ালা মুকাল্লিদ। এই জন্যে ইমামে আহমদ বিন হাম্বলের মাসআলাতে রয়েছে কি রফুল ইয়াদাইন করা যাবে, এই জন্য তিনি রফুল ইয়াদাইন করতেন। তো বিষয়টি হলো এটাই কি তিনি যেহেতু ইমামে আহমদ বিন হাম্বলের তাকলিদ করতেন, তো আহলে হাদিস তোমরা কেন তিনার তাকলিদ করো না? তাহলে গৌসে পাকের কথা তিনাকে যদি উদাহরণ মনে করো, তিনারই যদি কথা হিসাবে চলো, তাহলে তিনি তো ইমামে আহমদ বিন হাম্বলের পায়রুকার ছিল এবং তিনার তাকলিদ করেছেন। তাহলে আহলে হাদিস তোমাদেরকেও করতে হবে। আর তোমরা যেহেতু কোন ইমামের তাকলিদ করো না, তাহলে তিনার সঙ্গে উদাহরণ দেওয়াটা মানায় না। দ্বিতীয় নম্বর কথা, তিনি মুকাল্লিদ ছিলেন তাই তিনি রফুল ইয়াদাইন করেছেন। আহলে হাদিস তোমরা ইমামে আহমদ বিন হাম্বলের ইমামে শাফির তাকলিদ করো, তবেই তো তোমরা রফুল ইয়াদাইন করবে, তবেই তো তোমাদের মানাবে, বাকি তাছাড়া নয়। আমি এই জন্য বলবো সমস্ত আহলে হাদিসদেরকে কি তোমরা হয় রফুল ইয়াদাইন করা ছেড়ে দাও, আর তা না হলে দিন ও ধর্মের ভাইরাস হিসাবে তোমরা থেকো না। আমি বলবো কি এই আহলে হাদিস লামাযাবি এরা আসলে দিন ধর্মের ভাইরাস এবং ফিতনা ও ফাসাদ পাকানোর জন্য মসজিদে আসে এবং মানুষের মধ্যে শুধু ঝগড়া ঝামেলা পাকায়। এই সমস্ত আহলে হাদিস থেকে আমাদের সব সময় সাবধান থাকতে হবে, তাদের থেকে আমাদের বিরত থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।